বাস্তু রিলেটেড টোটাল 7টা রেমেডি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। অসুস্থতা একটু ঘন ঘন ভাবেই বেশি সমস্যার কারণ হয়ে উঠতে পারে। আপনি হয়তো অনেক পরিশ্রম করছেন, সেই অনুপাতে আপনি সেই অর্থ অ্যাচিভ করতে হয়তো পারছেন না। রিলেশনশিপটাও খুবই ইম্পর্টেন্ট। হয়তো বাড়ির মধ্যে মতভেদ বা মত পার্থক্য একটু ঘন ঘন লেগে আছে। এই সমস্ত কিছুর জন্য বাস্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জীবনে, আমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে। আপনি আপনার বাড়ির নর্থ ইস্ট ডাইরেকশন অর্থাৎ ঈশান কোণকে ডিটেক্ট করুন। ঘি বা তেলের দ্বারা একটা করে প্রদীপ নিয়মিতভাবে জ্বালান। কোনো বাচ্চা ছেলে বা পড়াশোনার মতো যদি স্টাডি করবার মতো কোনো ছেলে বা মেয়ে থেকে থাকে, সেই ডাইরেকশনের মধ্যে এনাদেরকে পড়তে বসান। এই ধরনের গাছ আপনি আপনার বাড়ির বা প্লটের মধ্যে বা ফ্ল্যাটের মধ্যে এই ধরনের গাছ একদম লাগাবেন না। নমস্কার বন্ধুরা, আমি সুজয় গড়াই, প্রফেশনাল নিউমোলজিস্ট, বাস্তু অ্যান্ড রুদ্রাক্ষ কোচ। আপনাদের সামনে আবারও একটা ফ্রেশ এবং নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওর টপিক হলো বাস্তু রিলেটেড। হ্যাঁ বন্ধুরা, বাস্তু রিলেটেড টোটাল 7টা রেমেডি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা হয়তো অনেকের বাড়িতে গিয়ে এটা অনুভব করেছেন যে সে বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি একটু বেশি কাজ করে। অন্যের বাড়িতে তো হতে পারে, সেক্ষেত্রে আপনার বাড়িতেও কিন্তু সেই নেগেটিভ এনার্জি একটু বেশি প্রভাবিত হতে পারে। যেমন সেই সব বাড়ির মধ্যে দেখবেন অসুস্থতা একটু ঘন ঘন ভাবেই বেশি সমস্যার কারণ হয়ে উঠতে পারে। বাচ্চা হতে পারে, বড় হতে পারে, যে কোনো বয়সের মানুষই হোক না কেন, অসুস্থতা, হেলথ ইস্যু ঘন ঘন দেখবেন লেগেই হয়তো রয়েছে। বা এমনটাও হতে পারে আপনি হয়তো অনেক পরিশ্রম করছেন, সেই অনুপাতে আপনি সেই অর্থ অ্যাচিভ করতে হয়তো পারছেন না। বা হয়তো আপনার কাছে অর্থ আসছে, কোনো না কোনো ভাবে সেই অর্থ আপনার বাড়ি থেকে ড্রেন হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ অর্থ অপচয় একটু বেশি হয়ে যাচ্ছে। এবং তার সাথে রিলেশনশিপটাও খুবই ইম্পর্টেন্ট। হয়তো বাড়ির মধ্যে মতভেদ বা মত পার্থক্য একটু ঘন ঘন লেগে আছে, একটু খাটাস টাইপের রিলেশনশিপ বাড়ির সবার সাথে হয়তো লেগেই রয়েছে। এই সমস্ত কিছুর জন্য বাস্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জীবনে, আমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে। আর সেই কারণেই আজকে আমার ছোট্ট প্রচেষ্টা আপনাদের জন্য। টোটাল 7টা রেমেডি আমি আপনাদেরকে বলবো। এই রেমেডিগুলো আপনারা আপনার বাড়ির মধ্যে করুন এবং আপনি 100% লিখে রাখুন। আপনার বাড়ির নেগেটিভ অরাকে অনেকটাই ডাউন করে দিয়ে পজিটিভ অরাকে অনেকটা বাড়াতে সচেষ্ট হতে পারবেন। পরপর শুনুন ভিডিওটা, একদম স্কিপ করবেন না, শেষ অবধি দেখতে থাকুন। খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকের এই ভিডিওটা। তাহলে চলুন বন্ধুরা, আর এক ফোঁটা সময় নষ্ট না করে পরপর বাস্তু টিপস গুলো বা রেমেডি গুলো আপনাদের সামনে উপস্থাপন করি। প্রথমেই বাস্তু টিপস নাম্বার 1, আপনি আপনার বাড়ির নর্থ ইস্ট ডাইরেকশন অর্থাৎ ঈশান কোণকে ডিটেক্ট করুন এবং সেই স্থানেতে যদি সম্ভব হয় একটা ওয়াটার ফাউন্টেন লাগিয়ে দিন। খুব অল্প খরচার মধ্যে এই ওয়াটার ফাউন্টেন বাজার বা মার্কেটের মধ্যে আপনারা পেয়ে যেতে পারবেন। আর সেটা যদি পসিবল না হয়, এই নর্থ ইস্ট ডাইরেকশনে আপনি একটা ঝর্ণার পিকচার, হ্যাঁ বন্ধুরা, ঝর্ণার পিকচার আপনি লাগিয়ে দিন। এখানে ওয়াটারকে যেন হাইলাইট বেশি করা হয়, অর্থাৎ জলের ছবি এই নর্থ ইস্ট ডাইরেকশনে আপনি প্লেস করে দিতে পারেন। আর তার সাথে এই নর্থ ইস্ট ডাইরেকশনে ঘি বা তেলের দ্বারা একটা করে প্রদীপ নিয়মিতভাবে জ্বালান এই নর্থ ইস্ট ডাইরেকশনের মধ্যে। এবার টিপস নাম্বার 2, এই নর্থ ইস্ট ডাইরেকশনের মধ্যেই, হ্যাঁ, এই ঈশান কোণের মধ্যেই যদি আপনার বাড়ির মধ্যে কোনো বাচ্চা ছেলে বা পড়াশোনার মতো যদি স্টাডি করবার মতো কোনো ছেলে বা মেয়ে থেকে থাকে, সেই ডাইরেকশনের মধ্যে এনাদেরকে পড়তে বসান বা পড়ার জন্য ওই জায়গাটাকেই আপনি বেছে দিন। এর বাইরে যদি কোনো কারোর অফিস থেকে থাকে বা বাড়ির মধ্যেই হয়তো অফিসিয়াল কাজকর্ম করে থাকেন কোনো ব্যক্তি, তো সেখানেও আমি আপনাদেরকে বলবো এই নর্থ ইস্ট ডাইরেকশনে বসেই আপনারা আপনার অফিসিয়াল কাজকর্মগুলো সেরে ফেলার চেষ্টা করুন। আপনার বাড়ির বাচ্চাদের যখন পড়তে বসাবেন বা আপনারা হয়তো অফিসিয়াল কাজকর্ম এই নর্থ ইস্ট ডাইরেকশনে করবেন, আপনাদের মুখের ফেসটা যেন নর্থ ডাইরেকশনে থাকে বা ইস্ট ডাইরেকশনে থাকে। এই কাজটা আপনি করে দেখুন, ধীরে ধীরে আপনার থট প্রসেস বা মনে রাখার শক্তি অনেকটাই বাড়তে সাহায্য করবে। আপনারা করে দেখুন।
এইবার বাস্তু টিপস নাম্বার 3। এই 3 নম্বর রেমেডিও নর্থ ইস্ট ডাইরেকশনের মধ্যেই। এই নর্থ ইস্ট অর্থাৎ ঈশান কোণের মধ্যে আপনি একটা তুলসী গাছ প্রতিস্থাপন করুন এবং সেখানে নিয়মিতভাবে জল দিন, যেন গাছটা খুব সুন্দরভাবে বৃদ্ধি পায়, সেইটা আপনি অবশ্যই লক্ষ্য রাখুন। এবার টিপস নাম্বার 4। এই 4 নম্বর রেমেডিতে আমি আপনার বাড়ির মধ্যে বা আপনার ফ্ল্যাটের মধ্যে কিছু গাছ লাগাতে নিষেধ করব। তার মধ্যে ক্যাকটাস জাতীয় কোনো গাছ বা রাবার প্ল্যান্ট, মানে যে সমস্ত গাছ থেকে দুধ টাইপের নির্গত হয়, সাদা রঙের দুধ টাইপের নির্গত হয়, এই ধরনের গাছ আপনি আপনার বাড়ির বা প্লটের মধ্যে বা ফ্ল্যাটের মধ্যে এই ধরনের গাছ একদম লাগাবেন না। এই ধরনের গাছ যদি আপনি লাগান, অহেতুক আপনার মাথার মধ্যে স্ট্রেস দিতে পারে, নেগেটিভ অরাকে একটু হলেও বাড়িয়ে দিতে পারে। তো এই ধরনের গাছ অ্যাভয়েড করুন। এবার বলবো টিপস নাম্বার 5। এই বাস্তুতে আমি আপনাদের কনফিডেন্সের সাথে বলতে পারি, রিলেশনশিপের জন্য বিশেষ করে এই নর্থ ইস্ট ডাইরেকশন আপনি আপনার বাড়ির মধ্যে ডিটেক্ট করুন এবং সেই স্থানে যদি কারোর মাস্টার বেডরুম হয়ে থাকে, বিশেষ করে নিউ কাপেল, স্বামী স্ত্রী, নতুন বিবাহিত জীবন বা 45-এর নিচে যাদের বয়স আছে, স্বামী স্ত্রী উভয় এই নর্থ ইস্ট ডাইরেকশনের মধ্যে মাস্টার বেডরুম অর্থাৎ শোয়ার ঘর যদি থেকে থাকে, তাহলে দেখবেন তাদের রিলেশনশিপের মধ্যে কিছু কিন্তু মত পার্থক্য, খাটাস টাইপের রিলেশনশিপ থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই গাইড করব, মাস্টার বেডরুম নর্থ ইস্ট ডাইরেকশনকে অবশ্যই অ্যাভয়েড করুন। এই নর্থ ইস্ট ডাইরেকশনে যদি আপনার কোনো রুম থেকে থাকে, তাহলে আপনি আপনার বাড়ির এল্ডার, সেটা পুরুষ হতে পারে মহিলা হতে পারে, তাদের শোবার ঘর করে দিতে পারেন। বা আপনার বাড়ির কোনো ছেলে বা মেয়ে, পড়াশোনার বয়স্ক যদি কোনো ছেলে মেয়ে থেকে থাকে, তাদের ঘর এই নর্থ ইস্ট ডাইরেকশনে আপনারা করে দিতে পারেন। খুবই ভালো হতে পারে এই ডাইরেকশনে তাদের জন্য। এবার টিপস নাম্বার 6। এই 6 নম্বর রেমেডি খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আমাদের সকলের জন্য। এই 6 নম্বর রেমেডি আমি আপনাদেরকে বলবো, আপনি যখন ঘুমাবেন, রাত্রেবেলায় যখন আপনার শোয়ার ঘরেতে আপনি যখন ঘুমাবেন, তখন আপনার মাথা যেন সাউথের দিকে থাকে। এই সাউথের দিকে যদি আপনার মাথা রেখে আপনি যদি ঘুমান, আপনার দেখবেন ঘুম খুব ভালো হবে। স্ট্রেস বা অ্যাংজাইটি এই ধরনের সমস্যা থেকে আপনি অনেকটাই দেখবেন নিজেকে ব্যালেন্স করে রাখতে পারছেন। আর এটাই যদি আপনার নর্থের দিকে মাথা রেখে ঘুমোতে শুরু করেন বা অনেক দিন ধরে ঘুমাচ্ছেন, আপনি লক্ষ্য করে দেখবেন আপনার স্ট্রেস, অ্যাংজাইটি বা ঘুম ঠিকঠাক ভাবে না হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু আপনাকে প্রতিনিয়তভাবে সমস্যা দিতে পারে। তো যখনই মাথা দিয়ে ঘুমাবেন, যেন সাউথের দিকে মাথা থাকে, এটা কিন্তু অবশ্যই এনশিওর করবেন। আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স, যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমেডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। এরপর টিপস নাম্বার 7, অর্থাৎ লাস্ট টিপস। এখানে আমি আপনাদেরকে বলবো, আপনি আপনার বাড়ি বা ফ্ল্যাটের মধ্যে সমস্ত জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন, রেগুলার বেসিসে ঝাড় দেওয়া, পোছাপুছি, এই বিষয়টাকে যেন অবশ্যই করবেন এবং তার সাথে মোছামুছি করার সময় একটু নুন ব্যবহার করতে পারেন সেই মোছামুছির জলের মধ্যে। আপনারা এই কাজটা সপ্তাহে 3 বার বা 4 বার করতে পারেন বা রেগুলার বেসিসেও এই কাজটা আপনি করতে পারেন। এর সাথে আর একটাই কথা আপনাদেরকে বলবো, রেগুলার বেসিসে যদি হয় খুবই ভালো, আর যদি না হয় অন্ততপক্ষে সপ্তাহে 3 দিন, 4 দিন, 5 দিন এই কাজটা অবশ্যই করবেন। একটু ধুনো জ্বালিয়ে সেই ধুনোকে গোটা ঘরের মধ্যে, মানে ধুনোর ধোঁয়াটা গোটা ঘরের মধ্যে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা, এই ভিডিওটা আমার
করার একটাই উদ্দেশ্য। অনেক মানুষ আছেন বাস্তু সম্পর্কে সঠিকভাবে নিজেরা এখনো হয়তো জেনে উঠতে পারেননি, বা হয়তো কোনো না কোনো জায়গায় কিছু ফাঁক ফোকর রয়ে গেছে, বা এমনটাও হতে পারে তাদের ফিনান্সিয়াল কন্ডিশন এমন, একটা বাস্তু এক্সপার্টকে নিয়ে তাদের বাড়ির বাস্তু ঠিক করে নেওয়ার মতো সামর্থ্য হয়তো নেই। সেখান থেকেই আমি চিন্তা করে দেখলাম এই বিষয়ে আরো অনেক মানুষকে ছোট ছোট টিপস বা রেমেডি দিয়ে যদি তার বাস্তুকে অনেকটাই অ্যালাইন করা সম্ভব হয়, সে কারণেই এই ভিডিও বানানো। তো আমি এই প্রচেষ্টাই করলাম, যারা অনেক মানুষ আছে যাদের হয়তো সামর্থ্য নেই, তারাও বাস্তু অ্যালাইন করে নিজের জীবনকে অনেকটাই আপলিফমেন্ট করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওয়, পরের নতুন ইন্টারেস্টিং ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ।